আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে শেখাবো শাকসবজি দিয়ে কিভাবে ব্যাটারি তৈরি করতে হয় এবং ওই ব্যাটারিটা দিয়ে কিভাবে বাতি জ্বালানো যায়। তো শুরু করা যাক। প্রথমে আমাদেরকে লাগবে চারটা আলু লাগবে এবং আমাদেরকে লাগবে 4টা অ্যালুমিনিয়াম প্রেগ এবং লাগবে 4টা কপার দণ্ড এবং লাগবে কিছু ক্রোকোডাইল ক্লিপ আর একটি লাগবে এলইডি। এখন আমাদেরকে একটি আলুকে নিতে হবে এবং আলুটার এক প্রান্তে অ্যালুমিনিয়াম প্রেগটা গাড়ে দিতে হবে এবং অপর প্রান্তে কপার দণ্ডটা গেড়ে দিতে হবে, এইভাবে যেভাবে আমি দিছি। এবং প্রত্যেকটা আলু এইভাবে নিতে হবে এবং এক পাশে অ্যালুমিনিয়াম দণ্ড আর এক পাশে কপার দণ্ড গেড়ে দিতে হবে। এরকম করে প্রত্যেকটা আলুতে একটি একটি করে গেড়ে দিতে হবে, একটি কপার দণ্ড আর একটি অ্যালুমিনিয়াম প্রেগ। আমার এটা এখন গেড়ে দেওয়া হয়ে গেল। এখন আমি এটা এখানে করব। এখন আমাদেরকে অ্যালুমিনিয়াম প্রেগ সাথে অপর একটি আলুর কপার দণ্ডটা ক্রোকোডাইল ক্লিপ দিয়ে যুক্ত করতে হবে এবং এই পাশের অ্যালুমিনিয়াম প্রেগ দিয়ে অপর একটি আলুর কপার দণ্ডটা যুক্ত করতে হবে। যুক্ত করে হয়ে গেল। এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন এলইডি বাতিটা জ্বলতেছে। এই প্রান্তটা নেগেটিভ পাশে স্পর্শ করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন এলইডি বাতিটা জ্বলতেছে, এখন বন্ধ হচ্ছে। এখন এটার ব্যাখ্যাটা আমি আপনাদেরকে বলতেছি। এখন আমরা আসলে এখন একটা ব্যাটারি তৈরি করে ফেলেছি। ব্যাটারি তৈরি করতে লাগে হচ্ছে দুটি ভিন্ন রকমের ধাতু আর তড়িৎ পরিবহন করতে পারে একটা তরল। যে আমাদের কাছে অ্যালুমিনিয়াম আর কপার দণ্ড আছে আর আলুর ভিতরে যে রস থাকে সেখানে আছে একটা অ্যাসিড। এই অ্যাসিডটার নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড। অনেকেই তা জানো। এই অ্যাসিড তড়িৎ পরিবহন করতে পারে। ধাতুর বৈশিষ্ট্য হলো ইলেকট্রন ছেড়ে দেওয়া। অ্যালুমিনিয়াম আর কপার দুটোই ধাতু, কিন্তু অ্যালুমিনিয়াম বেশি সক্রিয় ধাতু, তাই এটি ইলেকট্রন ছেড়ে দেয়। ইলেকট্রন যে দিকে যায় কারেন্ট তার উল্টো দিকে যায়। এখানে ইলেকট্রন যাচ্ছে অ্যালুমিনিয়াম থেকে কপারের দিকে, তার মানে কারেন্ট যাচ্ছে কপার থেকে অ্যালুমিনিয়ামের দিকে। তাই কপার প্রান্ত পজিটিভ এবং অ্যালুমিনিয়াম প্রান্ত হচ্ছে নেগেটিভ। এখন আমরা সেজন্য লাইটের কপার প্রান্তটা আমি লাইটের পজিটিভ প্রান্তে যুক্ত করেছি এবং অ্যালুমিনিয়াম প্রান্তটা লাইটের নেগেটিভ পাশে যুক্ত করেছি। সেজন্য আমাদের এই বাতিটা জ্বলে উঠেছে। এখানেই আমি এই ভিডিওটা সমাপ্তি করতেছি। আপনাদেরকে ধন্যবাদ এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য। আসসালামু আলাইকুম।